শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কমিটি তৈরি করে দেবেন, এটুকু মনে হলো শুনানির পরিপ্রেক্ষিতে। কী হবে সেটা রায়ের উপর নির্ভর করছে। সিঙ্গেল বেঞ্চকে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং তারপরে সেই মামলার শুনানি হয়। শুনানি শেষ, স্থগিত করা হচ্ছে রায়দান। অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, যে বিষয়টা নিয়ে জানতে চাইবো যে রায়দান স্থগিত করা হচ্ছে, তবে সেই রায়দানে কোন কোন বিষয় নিয়ে বলা হচ্ছে সেটা যদি একটু স্পষ্ট করো। রায়দান এখনো হয়নি, ফলে তো রায়দান সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু বলা যাবে না। বেশ, কিন্তু পুরো বিষয়টা হচ্ছে 2017, 2022 এই দুটি সেকশনের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক বেশ কিছু প্রশ্ন ভুলের দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল। সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা এই 2017 এবং 2022-এর দুটি এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছিলেন। 2017-র যে প্রশ্ন ভুল হয়েছে সেটার জন্য তৈরি করে দিয়েছিলেন বলা হয়েছিল বিশ্বভারতীর কর্তৃপক্ষ বা বিশ্বভারতী থেকে একটা এক্সপার্ট কমিটি, আর অন্যটা যাদবপুরের একটা এক্সপার্ট কমিটি দ্বারা, যাতে পরিলক্ষিত হয় যে কোন প্রশ্ন ভুল, কোন প্রশ্ন ঠিক, আদতে কোন প্রশ্নের উত্তর কোনটা, সেটা এক্সপার্ট কমিটি ঠিক করবে। কিন্তু এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে বোর্ডের সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি হরিশ টন্ডন ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতি বেশ কিছু বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। বিচারপতি প্রশ্ন করেছেন যে দুটো এক্সপার্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই এক্সপার্ট কমিটিদের কাজ কি হবে সেটা তাদেরকে স্পষ্ট করা হয়েছিল যে এক্সপার্ট কমিটিরা শুধুমাত্র প্রশ্নগুলোর সঠিক উত্তর কী এবং সরকার কি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং যারা পরীক্ষা দিয়েছেন তাদের কি সঠিক উত্তর হয়েছে এইগুলো মেজারমেন্ট করবেন এবং মেজারমেন্ট করে কারা নম্বর পাওয়ার যোগ্য কারা নয় সেটা তারা ঠিক করে দেবেন। কিন্তু এখানেই আপত্তি ছিল বোর্ডের দাবি ছিল তাদের নিজস্ব এক্সপার্ট কমিটি রয়েছে এবং যদি কিছু ভুল হয় বা অভিযোগ কিছু হয় তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তারাই তদন্ত করতে পারবেন, আলাদা করে বাইরের এক্সপার্ট কমিটির প্রয়োজন নেই। সারা শুনানিতে এটাই বোঝানোর চেষ্টা করেছে বোর্ড, এবং বোর্ড দাবি করেছে যে তাদের নিজস্ব এক্সপার্ট কমিটি দিয়ে তারা পুরো বিষয়টির তদন্ত করবেন এবং যদি কেউ ভুল প্রশ্নের উত্তর দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা যারা নাম্বার পাওয়ার যোগ্য তাদেরকে নাম্বার দেওয়া হবে। কিন্তু যারা পরীক্ষার্থী তাদের আইনজীবীরা সেই বিষয়ে একেবারেই সমীচীন ভাব প্রকাশ করেননি। তারা বলেছেন যদি বোর্ড এটাই ভেবে থাকতো যে ভুল প্রশ্নের উত্তর দিলে সেটার প্রাপ্ত নম্বরটা দেওয়া হবে তাহলে তো দিতেই পারতো, তাহলে এতদিন সেটা দিল না কেন, এতদিন সেটা করলো না কেন? সেই কারণে এই বিপত্তি। এবং এই দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বক্তব্য শোনার পর শুনানি শেষ হয়ে রায়দান স্থগিত রেখেছেন। বিচারপতি তো একটা বিষয় উত্থাপিত করেছেন বা উল্লেখ করেছেন, মন্তব্য করেছেন বলা যায়, যে দুজনের আলাদা আলাদা এক্সপার্ট কমিটি না করে বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি তৈরি করতে হবে। তাহলে যেমন যদি একটি ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি, তো এরকম বিষয়ভিত্তিক 5টা বিষয় রয়েছে, সেই 5টা বিষয় কেন্দ্রিক বিষয়িক এক্সপার্ট কমিটি তৈরি করা উচিত। তার কারণ কোনো একজন এক্সপার্ট কমিটির যদি 3 জন সদস্য বা 4 জন সদস্য থাকেন তাদের সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়। সেই কারণে বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি হওয়াটা প্রয়োজন রয়েছে, এমনটা তিনি মন্তব্য করেছেন বিচারপতি হরিশ টন্ডন। আদতে এটা রায়ের ওপর ফল প্রকাশ করবে কিনা বা আদতে এটা রায়ের ওপর প্রতিফলিত হবে কিনা সেটা এখন কেউ জানে না। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো, আর কি আপডেট হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে।